আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক মহাশতবৃন্দ, আমরা এবার সালাত কোর্সের ৯৭ নম্বর পাঠে আলোচনা করব মৃত্যু সম্পর্কে। মৃত্যুটা কি প্রথমে জানিয়ে নেব। মৃত্যু কাকে বলে, মৃত্যু কি জিনিস এবং মৃত্যুর উদ্দেশ্য কি হওয়া উচিত, এটা। এরপর মৃত্যুর ব্যাপারে আরো কিছু আলোচনা। প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ হলো প্রত্যেক সময় মৃত্যু স্মরণ করা। এই জন্য স্মরণ করবে না যে সে তার পরিবার পরিজন ত্যাগ করবে, প্রিয়জনকে ত্যাগ করবে, দুনিয়ার স্বাদ আর গ্রহণ করতে পারবে না, এইটা না। এটা একেবারে হীন দৃষ্টিভঙ্গি। এই জন্য না, অবশ্য মৃত্যুর স্মরণ এই জন্য করবে যে মৃত্যু তো সমস্ত আমল শেষ হয়ে যাবে। মৃত্যু মানে আখেরাতে চলে যাওয়া। দুনিয়া তো মাজরাতুল আখেরা, আখেরাতের চাষাবাদ করার জন্য দুনিয়া। আমি তো আমার আমল নামা শেষ হয়ে যাবে, এইভাবে স্মরণ করা এবং তাড়াতাড়ি আমলের দিকে ঝোঁকা এবং আমল বেশি বেশি করার, নেক আমল করা এবং খারাপ আমল ছেড়ে দেওয়া। এই জন্য মৃত্যু স্মরণ করবে। এইভাবে মানুষ আখিরাতের জন্য প্রস্তুত হবে এবং তার আখিরাতে আমল বেড়ে যাবে এবং আল্লাহর দিকে সে ঝুঁকে যাবে। হ্যাঁ, না হলে যদি এই মৃত্যুর স্মরণ, যদি এই টেনশন থাকে যে আমি পরিজনকে ছেড়ে যাব, প্রিয়জনকে ছেড়ে যাব, দুনিয়ার স্বাদ গ্রহণ করতে পারবো না, তাহলে এটা শেষ পর্যন্ত লজ্জা এবং আফসোসের কারণ হবে। এমনটি যেন না হয়। কারণ সে যদি কোনো ব্যক্তি যদি মৃত্যুর ভয়ে পরিবারের কাছ থেকে বাহিরেই না যায়, তাহলে তার জন্য এই হাদিসটি রাখা উচিত। আল্লাহ তাআলা যদি, হাদিসটি সহিহ হাদিস, সহিহ তিরমিজির 2147 নম্বর, আল্লাহ তাআলা যদি কোনো বান্দার মৃত্যু লেখা রাখেন কোথাও, কোনো জমিনে নির্দিষ্ট জায়গায়, তো আল্লাহ তাআলা ওই জায়গায় তাকে নিয়ে যাবে, যে কোনো একটা প্রয়োজন দেখা দেবে ওখানে যাওয়ার জন্য, যে কোনো প্রয়োজন দেখা দেবে, এবং তার জন্য ওইখানে যাওয়ার জন্য যত ধরনের বাহ্যিক উপকরণ সবগুলো তার জন্য তৈরি হয়ে যাবে। অথবা ব্যবসায়িক কারণে, অথবা তাকে কোনো জিয়ারত, কাউকে দেখতে যাচ্ছে ওখানে, এভাবে সে ওখানে চলে যাবে, অথবা তার মৃত্যু সেখানে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওমা তাদরি নাফসুন বিআই আরদি তামুত, তোমরা কোনো নাফস জানে না, কেউ জানে না যে কোথায় সে মৃত্যুবরণ করবে। প্রত্যেক কোথায় লেখা আছে মৃত্যু, সেখানে গিয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর আগে মুহূর্তে অবশ্যই মুসলমানের জন্য ফরজ হলে তাকে আল্লাহর উপর ভালো ধারণা করতে হবে, যে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, এই ধারণা থাকতে আল্লাহ আমাকে জান্নাত দিবেন, জাহান্নাম থেকে মুক্তি দিবেন, ধারণা করে থাকতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমাদের মধ্যে কেউ যেন আল্লাহর উপর ভালো ধারণা না করে মৃত্যুবরণ না করে, অর্থাৎ ভালো ধারণা করেই মৃত্যুবরণ করতে বলেছেন আল্লাহ। এবার আসবো মৃত্যুর আলামত কি। মানুষ মারা যাবে, কিছু আলামত আছে না, এই আলামত গুলো আমরা আলোচনা করবো। কি কি আলামত পাওয়া গেলে বুঝতে হবে যে মানুষের মৃত্যু হয়ে গেছে, অথবা মৃত্যু সাব্যস্ত হয়েছে। দুই, কানের দুই পাশের অংশ দেবে যাওয়া, এক। দুই নম্বর, নাক ঝুলে পড়া, একদিকে ঝুলে পড়বে না। হাত দুটো আলাদা হয়ে যাওয়া, সম্পূর্ণ একটার সাথে একটা সম্পর্ক নেই। পা দুটো শিথিল হয়ে যাওয়া। দৃষ্টি কোনো একদিকে স্থির হয়ে যাওয়া, দৃষ্টি আর ব্যাস কমাচ্ছে না কোনো একদিকে, কারণ যেদিকে রোগ আছে সেদিকে দৃষ্টি, শেষ দৃষ্টি করেছে, এরপর থেকে সেখান থেকে আর ফিরছে না। শরীর ঠান্ডা হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়া, নিঃশ্বাস নেই, একেবারে হার্টবিট নাই। এগুলো হলো মৃত্যুর মানে মৃত্যু হয়েছে এটার লক্ষণ। এই আলামত বা লক্ষণগুলো দেখে বুঝতে হবে যে মানুষের মৃত্যু হয়ে গেছে। মানুষ মারা গেলে একজন মুসলিম ব্যক্তির জন্য করণীয় কি, যারা আশেপাশে থাকবে তাদের জন্য করণীয় কি? এক নম্বর করণীয়, দোয়া করা। এই দোয়া, এটা মুসলিম শরীফের হাদিস, 920 নম্বর হাদিস। আল্লাহ মাগফিরলি ফুলান, নাম ধরে অমুক ব্যক্তির, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। ওর ফায়দারাজাত, তার মর্যাদা বৃদ্ধি করে দাও। ফিল মাহদিয়িন, হেদায়েত প্রাপ্তদের মাঝে।
আফসাহ লাহু ফি কবরিহি, তার কবরকে প্রশস্ত করে দাও, ও নাউয়ির লাহু ফি, এবং কবরকে আলোকিত করে দাও আল্লাহ, ও আখলিফহু ফি ইকবিহি লিল গাবিরিন, এবং তার যারা উত্তরসূরি আছে, যারা বাকি আছে তাদের মধ্যে তার উত্তরসূরি ওয়াদা করে দাও। অর্থাৎ হে আল্লাহ, তুমি যাদেরকে রেখে যাচ্ছে তাদের সাহায্যকারী হও, তাদেরকে দেখাশোনা করো, যাদেরকে রেখে যাচ্ছেন তার পরিবার পরিজন যারা তারপরে আসে তাদেরকে আল্লাহ পূর্ণভাবে তাদের সংরক্ষণ করো এবং দেখাশোনা করো, এই দোয়া করা। এরপর তার দাড়ি, তার দুই চোয়াল, দাড়ি যেখানে থাকে এই দুই চোয়ালটা বেঁধে দিবে, মানে আলাদা হয়ে যাবে, কোনো কিছুতে বেঁধে দিবে। এবং তার যে ইয়েগুলো আছে আস্তে আস্তে তার জোড়াগুলো হাত দিয়ে মুড়ে দিবে, জমিন থেকে তাকে উঠাবে। এরপর তার কাপড় চোপড় খুলে খুব পর্দা সহকারে এমন কাপড় দিয়ে ঢেকে দেবে সমস্ত শরীর ঢেকে যায়, অথবা তাকে গোসল করাবে। 2 নম্বর পয়েন্ট, মৃত্যুর পরে তার ঋণ পরিশোধের জন্য লেট করবে না, মোটেই করবে না, যদ্দূর সম্ভব তাড়াতাড়ি তার ঋণ পরিশোধ করে দেবে, মোটেই এখানে লেট করা যাবে না, মনে রাখতে হবে। কারণ হাদিসে আসছে এক ব্যক্তি ঋণ রেখে মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে ঋণ পরিশোধের কেউ আছে কিনা, কারণ ঋণ পরিশোধ না করার কেউ থাকলে মহানবী তার জানাজা পড়তেন না, বলতো সল্লু আলা সাহিবিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজা পড়ে না, এটা বলতেন। যদি এক সাহাবার ঋণ পরিশোধ করার কেউ দায়িত্ব নিয়েছেন, তাহলে আসর পরের দিন জিজ্ঞেস করে তুমি কি ঋণ পরিশোধ করেছো ওই সাহাবের? তখন তিনি বললেন রাসূলুল্লাহ কেবল 1 দিন হয়েছে মাত্র। এরপরে আবার জিজ্ঞেস করলেন পরিশোধ করেছো? যতক্ষণ ঋণ পরিশোধ করে নাই ততক্ষণ পর্যন্ত আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছেন। যখন বললেন হ্যাঁ আল্লাহ সাল্লাম ঋণ পরিশোধ করেছে, তখন তিনি বললেন যে এখন তার চামড়া ঠান্ডা হয়েছে, অর্থাৎ জাহান্নামের আগুনের আযাব মুক্ত হয়েছে, সাবধান থাকতে হবে ঋণ যেন কোনো রকম লেট না করা হয়। এরপর তার ওসিয়ত পালন করবে, ওসিয়ত যেগুলো করে গেছে সে তার ওসিয়ত গুলো পালন করবে, ঠিক মতো আদায় করে দিবে। এরপর তার জানাজার জন্য তাকে তৈরি করবে লেট না করে, এরপর জানাজা পড়বে, এবং তার যেখানে যদি কোনো জরুরি বিষয় না থাকে তাহলে যেখানে মৃত্যু সেখানেই তার দাফনের ব্যবস্থা করবে, সেই দেশেই যে দেশে মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির চেহারা খুলে দেখা জায়েজ এবং তাকে চুমু দেওয়া জায়েজ, যদি ফিতনার সম্ভাবনা না থাকে, যে খুলতে গেলে সবাই ঝেঁকে পড়বে, সবাই এসে ভিড় করবে, সবাই দেখার চেষ্টা করবে, যদি প্রসিদ্ধ মানুষ হয় এরকম হতে পারে, তখন সবাই হয়তো মৃত ব্যক্তির উপর পড়ে যাবে। এরকম ঘটনা না হলে, ভয় না থাকলে, কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হলে জায়েজ আছে। এবং চোখ অশ্রু ফেলে কন্দন করা, চোখে জল ফেলে পানি ফেলে, এটা জায়েজ। শেখ বিন বাজ রাহমাতুল্লাহ বলেছেন যে হারাম হলো উচ্চ শব্দে কান্না করা, জীবনে বিভিন্ন রকম শব্দ ব্যবহার করা, নিয়াহা বলে, তুমি এমন ছেলে এরকম করা। কিন্তু সাধারণ কান্না, যেটা অশ্রু শীতল করা, অর্থাৎ উচ্চ বাক্য শব্দ না করে, তাহলে এটা ফালা বা সাবিহি কোনো সমস্যা নেই, এমনটি করতে হবে। এখানে এই ধরনের আমলে কোনো সমস্যা নেই। বাকি চিল্লাচিল্লি করা, হে তুমি এমন ছেলে, তুমি এই করেছো, কেন চলে গেলে, বুক থাপড়ানো, চিল্লাচিল্লি করা, গাল থাপড়ানো, চুল ছেড়ে ফেলা, জামা ছেড়ে ফেলা, এগুলো সম্পূর্ণ জাহেলি কাজ, আমরুল জাহেলি হাদিসে আসছে, একেবারে সম্পূর্ণ নিষিদ্ধ আমল। এই আমলগুলো কখনো করা যাবে না। এই জন্য যে সমস্ত এলাকাতে এই সমস্ত প্রশ্ন আছে, মৃত ব্যক্তির মৃত্যুর আগে ওসিয়ত করে দেওয়া পরিবার প্রজনকে, এই ধরনের কাজ যেন আমার মৃত্যুতে না হয়, এটা ফরজ, জরুরি ওসিয়ত করে দেওয়া। এবং এটা বলতে যদি কান্নার অভ্যাস থাকে, চিল্লা করে জোরে জোরে কান্না করে, তাহলে ওখানে পরিবারকে বলতে হবে যে কোনো রকম শব্দ করে যেন কান্নাকাটি না করানো হয়, ওসিয়ত করে দেবে, এটা ওসিয়তটা ফরজ। না হলে সে মুসলিম শরীফের হাদিস যে কোনো দ্বারা মৃত ব্যক্তির কোনো কান্নার দ্বারা, পরিবারের কান্নার দ্বারা মৃত ব্যক্তির আযাব হয় যদি ওসিয়ত না করে, প্রথা থাকে, খেয়াল রাখতে হবে। এই জন্য ওসিয়ত করতে হবে
যেন শব্দ করে উচ্চ শব্দে কান্নাকাটি না করে। আর যদি এরকম প্রথা না থাকে এবং কেউ পরিবারে উচ্চ শব্দে কান্নাকাটি করে না, তাহলে উচিত করা জরুরি না, সমস্যা নেই। শোনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।